محمد وعلى آله وأصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. وبالسند المتصل منا إلى الأئمة المحدثين رحمهم الله تعالى ونفعنا بعلومهم آمين. আমরা পড়াতে আসলাম গতদিন বেমার আজার তকলিফ দুঃখ কষ্ট হইতে হইলেও আল্লাহের বদলা বন্দার গুনাহ মাফ করে দিন। আইদু সম্পর্কে আরো হাদিস। وفي رواية عطاء بن يسار رحمة الله عليه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আতা ইবনে ইয়াসারে বয়ান করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইজা মারিদাল আবদু বা'সাল্লাহু তাআলা ইলাইহি মালাকাইন। ফরমাইছেন রাসূলুল্লাহ আল্লাহর কোন বান্দা যখন বেমার পড়ে যায় আল্লাহ দুইজন ফেরেশতা তার কাছে পাঠান। فقال انظر ماذا يقول لعباده। এই ফেরেশতাগুলোরে আল্লাহ ফরমাই দেন তুমি যাও তারা তাকে শুনিও বেমার চানেওয়ালা হল এই শখসর বেমার চাওয়া তাইলে খিতা হয় শুনিও তুমি দেন। ফাইনহু আইজা জাউহু হামিদাল্লাহ। যদি বেমার চাওয়ারে হল বেমার চাইলে আল্লাহর শুকর আদায় করে আল্লাহর তারিফ করে রফা যালিকা ইলাল্লাহি তাআলা। এই ফেরেশতা হলো গিয়া আল্লাহ তাআলার খবর যে আল্লাহ বেমার হচ্ছে কিন্তু তোমার তারিফ করে তোমার শুকরিয়া আদায় করে। ফেরেশতা হলো জিকাইলা আল্লাহ নিজেও তো জানেন হু আলম। ফায়াকুলু আল্লাহ ফরমাইন লিআবদি আলাইয়া ইন তাওয়াফাইতু আন উদখিলাহুল জান্নাহ। আমি বেমার দিছি এর পরেও আমার শুকর আদায় করে আমি যদি ই বেমারও আমার বন্দারে মারিলাই তে আমার উপরে উচিত হইব তারা ব্যস্ত দাখিল করে দেওয়া। ওইন আনা সাফাইতু আর আমি তার বেমার যদি কমাই দিলাই আমার উপরে লাজিম হইল আন উবদিলাল্লাহু লাহমান গায়রান মিন লাহমি। বেমারের আগে তার শরীরের গোশত যেলা আছিল আমার উচিত তারে আবার শরীরের গোশত দেওয়া। ও দমান গায়রান মিন দমিহি আগর রক্ত থেকে আর বালা রক্ত তারে দেওয়া। ও আনুকাফিরা আনহু সাইয়্যাতিহি আর তারে গুনাহ মাফ করে দেওয়া। বোঝা গেল বেমার হলে আমরা খালি আফই বিফই করতাম না, আল্লাহর নাশুকরি করতাম না, আল্লাহর শুক্রিয়া দিল দিয়া মুখ দিয়া দেয়া করতাম। এতে গুনাহ তো মাফ হইব আর আল্লাহ তাআলা যদি বেমারও নেনগি ওই বেমারির তে আল্লাহ ব্যস্ত দাখিল করবা আর যদি বাসইন তে এই শখসর স্বাস্থ্য আল্লাহ ভালো করে দিবে। وفي رواية أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইজা মারিদাল আবদু সালাসা আইয়ামিন খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়া ওয়ালাদাতহু উম্মুহু। যদি আমার কোনো বান্দা বেমার হইয়া 3 দিন থাকে যে জেলা মারগড় থেকে বেগুনাহ হয়েছিল এই গুনার কষ্ট হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। চলে বেমারের কষ্ট হয় গুনাহ মাফ করে দিন। বেমার আল্লাহর নিয়ামত। তো বেমার হলে গুনাহ মাফ হয়। দুনিয়াত কষ্ট একজোড়া বেশ হোক কিন্তু আখেরাত লাগি তো বহুত পালা বেমার হওয়া। এর লাগি বেমার হলেও যে আমরা আল্লাহর নাশুকরি করতাম যে আল্লাহ আমারে কষ্ট দিলা খানে ইটা খটরা খানে গান না হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম। রাওয়াহু তাবরানী ওয়া ইবনু আবি দুনিয়া। وفي رواية ابن عباس رضي الله تعالى عنهما حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنهما روايات قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فرمائشن لا ترد دعوة المريض حتى يبرأ। এক বেমার হলে বাল্লা না পর্যন্ত বেমার রইব তার দুয়া আল্লাহ ফিরাই দিন না কষ্ট করি
ও কষ্টর মাঝে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এখানে ফেরত দেন না। وفي رواية أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عودوا المرضى ومروهم فليدعوا لكم। ফরমাইছেন রসুল্লাহ তুমি যেন সকল বেমার চাবাত যাইও, কেউ বেমার হলে দেখাত যাইও আর গিয়া কইও সকলের লাগে বেমারিয়ে দোয়া করতা। বেমারির দোয়া আল্লাহ ফিরাইন না, গতিকে তোমার তার লাগে দোয়া করলে আল্লাহ ফিরাইত না। ফাইন্না দাওয়াতাল মরিজ মুস্তাজাবাতুন ওয়া যামবুহু মাগফুরুন। এক বেমারির দোয়া আল্লাহর কাছে কবুল আর তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, বেমার কত বড় নিয়ামত। ফসলুন ফি নুজুলি তাআলা ইলা সামাইদ দুনিয়া। ইনো হাদিস বয়ান করতে আল্লাহ তাআলা